নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সোমবারের সকালে আপনাদের সকলকেই সুপ্রভাত জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো আজকে সকালে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ দিন কলকাতা হাইকোর্টের। আজকে 17 নম্বর এজলাসে ওএমআর দুর্নীতি মামলা উঠতে চলেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আজকে এই মামলাটি ওঠার কথা আছে। তো আজকে ওএমআর দুর্নীতির মামলা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। ওএমআর সম্পর্কে আর কি নতুন তথ্য পাওয়া গিয়েছে বা সিবিআই কি তথ্য তাদের চার্জশিটে উল্লেখ করেছে, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং এর সাথে সাথে 2017 প্রাইমারি টেটের ওএমআর সংক্রান্ত বিষয় নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে 2014 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য এবং 2017 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে এই ধরনের ভিডিও সবার আগে সবার প্রথমে আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে 2014 প্রাইমারি টেটের যে ওএমআর সিট হারিয়ে গিয়েছিল বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রায় 7 বছর ধরে জানিয়ে আসছিল কলকাতা হাইকোর্টে, সেই ওএমআর সিট কিন্তু সিবিআই উদ্ধার করেছে মুম্বাইয়ের একটি আবাসন থেকে, এবং যার ফলে কিন্তু সম্পূর্ণ গেম ঘুরে গেছে বলা যায়। এবং এই ওএমআরের যে মামলা, এই মামলার ওপরেই কিন্তু সম্পূর্ণ যে প্যানেল, সেই সমস্ত প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করছে। সিবিআই খতিয়ে দেখছে যে ওএমআরের মধ্যে কি এমন দুর্নীতি রয়েছে যে দুর্নীতির কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ওএমআরকে 20 বছর সংরক্ষণ রাখার কথা থাকলেও ওএমআরকে মাত্র অল্প দিনের মধ্যেই নষ্ট করে ফেলেছে। এবং সবথেকে বড় কথা, আপনারা জানেন যে 2017 প্রাইমারির এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি, তারা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেছে। তার আগেই কিন্তু তারা ইন্টারভিউ অংশগ্রহণ করার আগেই মাত্র 1 বছরের ব্যবধানেই সমস্ত ওএমআর সিটকে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাফিজ করে দিয়েছে, এবং সেই ওএমআর সিটগুলোও তারা পুড়িয়ে দিয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে। 2017 ওএমআর সিটও কিন্তু এরপরে সিবিআই উদ্ধার করতে চলেছে। আপনাদেরকে আমি বলে রাখলাম, আগাম আপনারা মিলিয়ে নেবেন। 2014 ওএমআর যেমন মুম্বাইয়ের একটা আবাসন থেকে উদ্ধার করেছে সিবিআই, ঠিক সেভাবে কিন্তু 2017 ওএমআর সিটের অরিজিনাল যে কপি, বারকোড সহ সেই কপি কিন্তু উদ্ধার হতে চলেছে। সেই যবেই হোক, আজ হোক, কাল হোক, দুদিন পরে হোক, অবশ্যই উদ্ধার করবে সিবিআই। এবং এই ওএমআরের যে দুর্নীতি বা ওএমআর যে মামলা, আজকে কিন্তু এই মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রয়েছে। আপনারা এর আগেও দেখেছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই ওএমআর দুর্নীতি মামলা নিয়ে উনি কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পালকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং একদিন টানা 5 ঘন্টার, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কিন্তু সিবিআই আধিকারিকরা গৌতম পালকে জিজ্ঞাসাবাদ করেন। এবং সেই ভয়ে কিন্তু গৌতম পাল তড়িঘড়ি সুপ্রিম কোর্টে ছুটে যান এবং একটি সাময়িক রক্ষা কবচ নিয়ে আসেন সুপ্রিম কোর্ট থেকে, যে তাকে যেন গ্রেপ্তার না করা হয়। কেননা তিনি নিজেও জানেন যে যে দুর্নীতির ফাঁকে তিনি পড়ছেন, এবং মানিক ভট্টাচার্য সমস্ত দুর্নীতিকে আড়াল করার চক্করে তিনিও কিন্তু জেলে ঢুকতে চলেছেন। আর সেই জন্যই কিন্তু আগেভাগে তিনি ভয় পেয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি সাময়িক রক্ষা কবচ নিয়ে আসেন। তো আজকে আবার মামলাটি রয়েছে। আজকেও কিন্তু কলকাতা হাইকোর্টের একটি ভীষণ গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, এবং বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পাননি তাদের জন্য কিন্তু আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যতগুলো প্রাইমারি 2014 টেটকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মামলা কিন্তু এই ওএমআর দুর্নীতি মামলা। কেননা আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন এবং আমিও ভিডিও বানিয়েছিলাম যে সিবিআই আধিকারিকরা
উল্লেখ করেছে তাদের সিজার লিস্টে। পর্ষদের কাছে যে ওএমআর সিট রয়েছে বা যে ওএমআর কপি রয়েছে ডিজিটাইজড কপি, সেই ডিজিটাইজড কপিতে যে নম্বর দিয়ে তারা মূল্যায়ন করেছে বা যে নম্বরের দ্বারা তারা 58,000 প্যানেলের চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছিলেন, তাদের সাথে কিন্তু যে ওএমআর সিট উদ্ধার করেছে সিবিআই মুম্বাইয়ের এস বাসু অ্যান্ড রায় কোম্পানির একটি আবাসন থেকে, সেই দুটো ওএমআর সিটের অর্থাৎ অরিজিনাল ওএমআর সিট এবং ডিজিটাইজড ওএমআর সিটের যে নম্বরের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। অরিজিনাল ওএমআর সিটে যারা কিন্তু ফেল, তারা কিন্তু ডিজিটাইজড কপিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ নম্বর পেয়ে যাচ্ছে। আবার যারা অরিজিনাল কপিতে পাস করেছে তাদেরকে কিন্তু ডিজিটাইজড কপিতে অনেককে হয়তো নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। এরকম কিন্তু বহু ঘটনা এই ওএমআর দুর্নীতির মধ্যে রয়েছে এবং এই সমস্ত বিষয় নিয়ে সিবিআই কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ দুর্নীতির 2014 টেটের যে যত নিয়োগ দুর্নীতি 58,000 প্যানেলের সমস্ত রিপোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করতে চলেছেন। কেননা ওই ডেটটি বেঁধে দিয়েছেন বিচারপতি সৌমেন সেন যে 31 ডিসেম্বরের মধ্যেই প্রাইমারি নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার রিপোর্ট জমা করতে হবে সিবিআইকে কলকাতা হাইকোর্টে এবং এই নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করতে হবে। তাই নিয়োগ দুর্নীতি তদন্ত কিন্তু ভীষণ দ্রুত গতিতে এগোচ্ছে এবং আজকে কিন্তু হয়তো কোনো একটা ভালো খবর আসতে পারে। এবং এই ওএমআরের যে মামলা, এই ওএমআর দুর্নীতিতে যদি সত্যিই জালিয়াতি প্রমাণিত হয় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কপালে কিন্তু অনেক দুঃখ রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়তো সমস্ত আধিকারিকই কিন্তু জেলে ঢুকতে পারেন এবং এই যে 58,000-এর প্যানেল, যে 58,000-কে নিয়োগ করা হয়েছিল, এই নিয়োগের কিন্তু গেম হয়তো সম্পূর্ণরূপে ঘুরে যেতে পারে। এই একটা মাত্র মামলা, ওএমআর মামলা যদি টিকে যায় তাহলে কিন্তু যত মামলা রয়েছে 5% ওয়েটিং লিস্ট মামলা, 58,000 প্যানেল প্রকাশ মামলা, সব মামলাই কিন্তু উড়ে যাবে। কেননা ওএমআরটাই হচ্ছে মেন, যে ওএমআর হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীর যোগ্যতা নির্ণয় করা হয় যে তারা টেট পাস করেছে কিনা। এই টেট যদি না পাস করে কোনো শিক্ষক চাকরি পেয়ে থাকেন তাহলে তো এমনিই তিনি চাকরি থেকে বাতিল হয়ে যাবেন। তাই সাদা কাতার চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এটা ভীষণ খারাপ খবর এবং আজকেই হয়তো কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি মহা সংগ্রাম হতে চলেছে। তাই আপনারা যারা নিকটবর্তী আছেন আপনারা কলকাতা হাইকোর্টে গিয়ে আজকের বিষয়টিকে দেখতে পারেন বা উপস্থিত থাকতে পারেন। হয়তো আজকে অনেক কিছুই হতে পারে কলকাতা হাইকোর্টে। তো দেখা যাক, আপডেট পেলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন, প্রতিনিয়ত আমি আপডেট পেলেই দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল আপনাদের জন্য আপডেট। আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো অবশ্যই আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ।